ডিভিশন বেঞ্চে যখন ডিএ মামলার রায় আসে তারপরেই আমাদের পথ চলা শুরু হয়েছিল। এই পথ চলার মধ্যে দিয়ে এই মঞ্চের সূচনা হয় এবং দীর্ঘদিন থেকে আমরা অনশন থেকে শুরু করে সমস্ত কিছু আমরা করে গেছি। সরকার দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য যে গণতান্ত্রিক ব্যবস্থাতে গণতান্ত্রিক কোনো আন্দোলনকে তারা মূল্য আজ পর্যন্ত কোনো দিন দেননি, আমাদের ক্ষেত্রেও সেটা দেননি। আমাদের আন্দোলনের চাপে পড়ে 2019 থেকে 2022 পর্যন্ত ফ্রিজ হয়ে থাকা ডিএর চাকা কিছুটা ঘুরতে শুরু করেছিল, কিন্তু সেটা পুরোটা আদায় হয়নি। এখানে প্রসঙ্গত বলে রাখি যে রায় এসেছে, সেই রায় 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত যে পে কমিশন, পঞ্চম বেতন কমিশন রাজ্যের, সেই পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এর সাথে বর্তমান বকেয়া পে কমিশনের যে বকেয়া মহার্ঘ ভাতা 40% যার পরিমাণ, তার সাথে কোনো সম্পর্ক নেই, তার জন্য লড়াই জারি আছে। আজকে যে রায় এসেছে, আমরা প্রথমেই সমস্ত মামলাকারী সংগঠন যারা কর্মচারীদের পক্ষে লড়াই করেছেন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারপরে হচ্ছে যে কর্মচারী পরিষদ, ইউনিটি ফোরাম, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মামলাতে ঢুকেছিলাম তাদের হাতকে শক্ত করার জন্য, এবং আপনারা জানেন যে এই মামলাতে আমরা ভারতবর্ষের বিখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়াম স্যারকে নিয়েছিলাম। তার সওয়াল জবাব আপনারা শুনেছেন, এবং এটা প্রমাণ হলো যে কর্মচারীদের অত আর্থিক সক্ষমতা না থাকলেও আমাদের মামলাতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের সমস্ত সিনিয়র আইনজীবীদেরকে নামিয়েছিলেন আমাদের বিপক্ষে, কিন্তু কর্মচারীদের যে লড়াই, যে অধিকার, সেই অধিকারকে তারা খণ্ডন করতে পারেননি এবং জয় আটকাতে পারেননি। নিম্নতর আদালতে যেভাবে আমাদের জয়ের ধারাবাহিকতা বজায় থেকেছে, এখানেও তাই হয়েছে। এবং আমরা এরই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি রাজ্যের বিরোধী দলনেতাকে, যেভাবে উনি নিজে ব্যক্তিগত উদ্যোগে পরমজিৎ সিং পাটোয়ারিয়াজিকে দিনের পর দিন দান করিয়েছেন এবং তার ফিস মিটিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, বিনা পয়সায় কর্মচারীদের হয়ে লড়াই করে গেছেন দীর্ঘদিন। আজকে আমাদের বলার কথা এটাই যে 25% দেওয়ার অর্ডার কিন্তু আগেও হয়েছিল, রাজ্য সরকার সেটাকে মানেনি। আমরা কন্টেম্প্ট করেছিলাম এবং কন্টেম্প্টের শুনানি না করে রাজ্য সরকার বলেছিল, সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আমরা মূল মামলার শুনানি করে নিচ্ছি। আজকে মূল মামলা রায় বেরোলো প্রায় 4 মাস হতে চলল, সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে। আমরা একটা কথা বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে 25%কে না দেওয়ার সাহস দেখিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনারদের পক্ষ থেকে আপনাকে পরিষ্কার জানাই যে এই ভোটের মুখে এই রায় যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয়, তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবেন আপনি, আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো আমরা, এটুকু কথা দিলাম। আজকে যে রায় হয়েছে, আমরা রায়ের নতুন করে বিশ্লেষণে কিছু যাচ্ছি না, আপনারা তার দেখিয়েছেন, বিশ্লেষণ করেছেন আপনাদের মতো করে। এখানে কিন্তু কোথাও সুপ্রিম কোর্ট বলেনি যে ডিএটা আইন স্বীকৃত অধিকারের মধ্যে নয়। মৌলিক অধিকার নিয়ে অনেকে বলছেন, ডিএটাকে মৌলিক অধিকার বলে কিন্তু কোনো সময়ই আমরা বলিনি। আমরা বলেছি